This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় দাবি শুভেন্দুর। অনুপ্রবেশকারীদের শংসাপত্র দিতে শিবির করছে তৃণমূল সরকার। কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু। এসআইআর হতেই প্রকাশ পাচ্ছে জালিয়াতি। অযোগ্য ভোটারদের তালিকায় রাখতে তড়িঘড়ি দেওয়া হচ্ছে শংসাপত্র। বঞ্চিত হচ্ছেন প্রকৃত এসসি এসটি ওবিসিরা, সোশ্যাল মিডিয়ায় দাবি শুভেন্দু। যদি ওপার বাংলার থেকে আসা পুরনো লোকদের কথাও ধরি, তারা হচ্ছে মতুয়া নমশূদ্র। মতুয়ারাও হচ্ছে এসসি শিডিউল কাস্ট এবং নমশূদ্ররাও শিডিউল কাস্ট। এদের জন্যে কিন্তু সত্যিই দরকার, এরা হিন্দু কিন্তু শিডিউল কাস্ট। আর এদেরই যে তারা আবার চক্রান্ত করেছে মতুয়া নমশূদ্র এবং অন্যান্য দলিত যারা, তাদেরকে, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে শুভেন্দুর আজকের বক্তব্যে, যে এদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আহা, কি অপরাধ! যদিও সার্টিফিকেট থাকলো কি না থাকলো, তার উপর কিন্তু এসআইআর এ কোনো রকম তফাৎ হবে না। বাংলা সহ 5 রাজ্যে ভোটের আগে পেপ টক মোদির। কাজে 3 গুণ বেশি গতি আনতে হবে, দলের সাংসদদের নির্দেশ নরেন্দ্র মোদির। সংসদীয় দলের বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রী। বাংলায় ভোট প্রচারে আসার আগে উন্নয়ন অস্ত্রে শান মোদির। বিহারে এনডিএর জয়, নীতিশের প্রশংসা মোদির। प्रधानमंत्री जी ने लोगों को जिंदगी को सुधारने के लिए रिफॉर्म्स पे बहुत जोर दिया है, तो बहुत अच्छा गाइडलाइन हम लोगों को दिया है। रूल्स एंड रेगुलेशन, कानून नियम अच्छा है, लेकिन सिस्टम को ठीक करने के लिए, जनता को परेशान करने के लिए नहीं। प्रधानमंत्री मोदी जी ने बहुत साफ शब्दों में कहा है कि कोई भी ऐसा कानून, कोई भी ऐसा नियम नहीं होना चाहिए जो बिना मतलब आम नागरिकों को परेशान करे। ऐसा नहीं होना चाहिए। कानून लोगों के लिए बोझ नहीं, लोगों का सुविधा के लिए होना चाहिए। तीसरे कार्यकाल में देश को और तेज़ी से आगे ले जाने के लिए और तेज़ी से काम करने के लिए एकजुट एनडीए साथियों को कहा है कि देश के लिए हमको और तीसरे टर्म में और ज़्यादा स्पीड से, 3 गुना स्पीड से हमको काम करना होगा। দখলটা মানেটা কি? দখল হচ্ছে মানুষের মন দখল। তো সুতরাং ওই মন দখলটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, চতুর্থবারও 26এও মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, করে দেবার জন্য মানুষ তৈরি আছে। সুতরাং এসব বলে কোনো লাভ নেই। তো যারা ওই দখলদারির কথা বলে, তাদের আমরা বলতে চাই ওসব ভাববেন না। ওই রকম ওই অকারণে কথা বলে হাস্যাস্পদ হচ্ছেন, মানুষ দেখছে। আর বাংলার মানুষ যেমন ভারতবর্ষের স্বাধীনতার পূর্বেও ইতিহাস তৈরি করেছে, তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে এখনও ঠিক একইভাবে সেই দিকের জন্য তৈরি আছে। 26-এ সংখ্যাগরিষ্ঠতা পাবে না তৃণমূল বা বিজেপি, দাবি হুমায়ুনের। সরকার গড়তে তাঁর দলের সমর্থন প্রয়োজন পড়বে বলে দাবি করছেন হুমায়ুন কবির। আমার প্রেডিকশন একটাই, 2026-এ কোনো দল 148-এ পৌঁছাতে পারবে না, না বিজেপি না টিএমসি। আমার যে নতুন দল, আমার সঙ্গে জোটে যারা থাকবে বা আমি একা থাকি, আপনারা মিলিয়ে নেবেন। যখন ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি হবে, আমি 135টা আসনে লড়ব বলেছি। আমি এমন পরিমাণ সিট জিতব যে দেখবেন এই হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রীর গদিতে যিনি শপথ নিতে যাবেন, মহামান্য গভর্নরের কাছে যিনি পরিষদীয় নেতা হিসেবে সরকারের করার শপথ নেওয়ার ডিমান্ড করবেন, তাকে হুমায়ুন কবিরের দলের বিধায়কদের সাপোর্ট দরকার হবে। তো স্বাভাবিকভাবে আপনি তৃণমূলকেই সাপোর্ট করবেন? কিসের জন্য? আমি কি তৃণমূলের কাছে খেয়ে বসে আছি নাকি যে তৃণমূলকেই করতে হবে? বিজেপি যদি সরকার গড়ার জন্য হুমায়ুন কবিরের সাপোর্ট চাই, কি চাইবে সেটা পরের কথা। আমি বলছি হুমায়ুন কবিরের মদত ছাড়া
বাংলার মুখ্যমন্ত্রী 26-এ শপথ নিতে পারবে না। অনেকে বলছে আপনি বিজেপির বি টিম, শুভেন্দু বাবুর সব কে কি বলছেন সেটা সময় কথা বলবে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে বড় হয়েছেন, নির্বাচিত হয়েছেন, আজকে তার ঔদ্ধত্য দেখে আমরা অবাকই হয়ে যাই। তবে এটাও বলে দিই, তিনি আর দলে নেই এবং তাকে নিয়ে আমরা সময় খরচা করতে পারছি না, কোনো বিবৃতিও দিতে চাই না। বাংলার মানুষ প্রত্যেকটা বিষয় নখদর্পণে রেখেছেন, বাংলার মানুষের উপরে ভরসা। তাই দিদি উত্তরবঙ্গে রয়েছেন, প্রশাসনিক বৈঠক এবং উন্নয়নের কথা সবটাই বলছে। ও আছে, স্বপ্নে আছে, ও মমতার সঙ্গে প্যাচ আপ করবে, প্যাচ আপ করে ও উপমুখ্যমন্ত্রী হবে, ওই স্বপ্নে আছে। ভালোই গ্যাস খেয়েছে কদিন, ও এখন গ্যাসের এফেক্ট চলবে কিছুদিন, এসব বকবে। তাহলে তার নিজের দলের পরিচয় কি, তার নিজের ভাবনার পরিচয় কি, সেটা তো বুঝতে পারছি না। সে তৃণমূলকেও সাহায্য করবে, আবার বিজেপিকেও সাহায্য করবে, তাকে যার প্রয়োজন তাকে সে সাহায্য করবে। এটা যদি তার একটা মানসিকতা হয় তাহলে বিজেপি পার্টি খুশি হবে। তৃণমূলের কি হবে জানি না, তো বিজেপি পার্টি খুশি হবে।